এখান থেকে যাইতো। এখন যদি আপনারা চান যে আমাদেরকে মেরে যাবেন আপনার প্রক্রিয়ার টিম দিয়ে, আপনার পুলিশকে দিয়ে, আপনার পালিত গুন্ডা ছাত্র দলকে দিয়ে আপনারা করতে পারেন, কিন্তু আমার রক্ত থাকতে এখান থেকে আপনারা যাইতে পারবেন না। আমার শিক্ষার্থীকে এখানে নির্যাতন করা হয়েছে। প্রবোধ কে প্রবোধকে বাঁচানোর আপনারা ক্রাইটেরিয়া করতেছেন? আমাদের প্রশাসনিক কাজে বাধা দিচ্ছ স্যার। কলেজ সিসিটিভি ফুটেজ দেখতে ভিসি স্যারের কাছে অ্যাপ্লিকেশন করতে হয়, এরকম কোনো রুলস নাই। এক নাম্বার কথা স্যার, এই বায়াস তদন্ত কমিটি আমরা মানি না এবং আমাদেরকে শিক্ষার্থীদেরকে ফুটেজ না দিয়ে সিসিটিভি এখান থেকে তারা বের হতে পারবে না। যদি তারা বের হতে চায় তাহলে আমি খন্দকার আবু নাঈম ভিপি গায়ের উপর দিয়ে, লাশের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে যাইতে হবে। তারা যদি চায় তারা আমাদেরকে পিটায় মারবে, তারা যদি চায় আমাদেরকে পুলিশ দিয়ে মারবে, তারা যদি চায় আমাদেরকে ছাত্রদল দিয়ে মারবে যেভাবে আগের দিন মেরেছিল, আমরা রাজি। আমার অলরেডি জিএস যে ইমামুল হাসান, তাকে গুরুতর আহত করা হয়েছে গতদিন ছাত্রদলের হামলায়। সে অলরেডি হাসপাতালে ভর্তি হয়েছে, তার শ্বাস নিতে পারতেছিল না। তখন আমার জিএস হসপিটালে গিয়েছে, আমি ভিপি হসপিটাল যাব, কিন্তু এই হলের শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমি এক পা পিছাবো না ইনশাল্লাহ। আমাদের একটাই দাবি, স্যাররা এখান থেকে আমাদেরকে ফুটেজ, সিসিটিভি ফুটেজ দিয়ে তারপরে তারা চলে যাবে। আমাদের আর কোনো দাবি নেই। এই প্রশাসন যদি মাকসুদ কামালের প্রশাসনের মতো আচরণ করার চেষ্টা করে তাহলে তাদের পরিণত মাকসুদ কামাল প্রশাসনের মতোই হবে ইনশাল্লাহ, এবং সেটা আমি জীবন থাকতে আমি ফজলুল হক মুসলিম হলের ভিপি সেটা নিশ্চিত করে যাব। যে ঘটনা আমাদের উৎখান করা জরুরি, ঘটনা যখন অভিযোগ এখনো আমরা পাইনি যদিও, কিন্তু মাননীয় উপাচার্য প্রণোদিত হয়ে একটা কমিটি করে দিয়েছে 5 সদস্যের। সেই সদস্য কমিটি যখন এসে দেখলো যে মানে আমাদের প্রকোষ্ঠ অফিসে তালা মারা, তালা খুলে আমরা এটার মূল যে সিসিটিভি ফুটেজটা আমরা অফিসিয়ালি গ্রহণ করে করবার যখন সিদ্ধান্ত নিয়েছি, তখন হল সংসদের শিক্ষার্থী অথবা যারা নেতৃস্থানীয় আছে এছাড়াও আরও তারা বাধা দিচ্ছে যে এটা নেওয়া যাবে না, আবার এটা এক কপি দিয়ে যেতে হবে। কারণ আপনারা বলেন যে কোনো এভিডেন্স প্রথম কি মিডিয়াতে আসা, এটা কি সুন্দর? কখনোই এটা, যার কারণে বলছি আমরা এখানে যারা কেউ আসলে প্রক্রিয়াল টিম অযাচিত হস্তক্ষেপ করে নাই, বিষয়টা যদি সুষ্ঠু সমাধান হয় সেই সমাধানের লক্ষ্যেই আমরা কাজ করছি। গত রাতে এসেছিলাম আমরা, তখন আমরা কিন্তু 6জনকে অ্যালাউ করেছিলাম যে তোমরা থাকো, তোমাদের সামনে দেখে আমরা নিয়ে যাবো, কিন্তু সেটা 6 থেকে 10, 10 থেকে 15, তারপরে কোনোভাবে এটা নেওয়া সম্ভব হয়নি।